প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ইংরেজি বিভাগে। আজকে তোমাদের ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যে টপিকটি মূলত ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সো আজকের ক্লাসটি করার মাধ্যমে ইনশাআল্লাহ তোমাদের এই বিষয়ে যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো বিষয়টি দেখে নেই। আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মূলত ডিগ্রি। ডিগ্রি এর বাংলা হচ্ছে কি? তুলনা। তাহলে ডিগ্রি এর বাংলা হচ্ছে তুলনা। এই ডিগ্রি মূলত অ্যাডজেক্টিভের তুলনা করে থাকে। কি বলতো? অ্যাডজেক্টিভের তুলনা করে থাকে। এই ডিগ্রি মূলত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ, দুই নাম্বার হচ্ছে কম্পারেটিভ, তিন নাম্বার হচ্ছে সুপারলেটিভ। আমি একদম বেসিক থেকে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখো, এই ডিগ্রি হচ্ছে কি? অ্যাডজেক্টিভের তুলনা। আমরা একজন ব্যক্তি বা বস্তু যে দোষ গুণকে উল্লেখ করি, সেই দোষ গুণেরও আবার তুলনা রয়েছে, যে তুলনাটি করা হয় মূলত ডিগ্রি এর মাধ্যমে। তাহলে একে আমরা বলতে পারি কি? কম্প্যারিজন। অর্থাৎ একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করে, একজনের সাথে আরেকজনকে কি করে? তুলনা করে। তাহলে এই ডিগ্রি হচ্ছে মূলত কত প্রকার? তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ কল্ড পজিটিভ এন্ড হোয়াট ইজ কল্ড কম্পারেটিভ এন্ড হোয়াট ইজ কল্ড সুপারলেটিভ। তাহলে পজিটিভ কি, অর্থাৎ পজিটিভ ডিগ্রি কি, সুপারলেটিভ ডিগ্রি কি এবং কম্পারেটিভ ডিগ্রি কি, আমাদের আলাদা করে যদি আমরা সংজ্ঞাটি বুঝতে পারি, সংজ্ঞা বোঝার পর আমি তোমাদের জাস্ট কয়েকটি নোট দিব, সেই নোটগুলো ভালো করে মনে রাখবে এবং শেষে মাত্র তিনটি নিয়ম দিয়েই তোমাদের এই টপিকটা একদম শেষ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখো, পজিটিভ ডিগ্রি আমরা কাকে বলবো? আচ্ছা, পজিটিভ ডিগ্রি হচ্ছে এরকম যে অ্যাডজেক্টিভের সাধারণ কোনো গুণ, সাধারণ কোনো দোষ বা গুণ যদি বোঝায়, বা সাধারণ কোনো দোষ বা গুণ নিয়ে যদি আলোচনা করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পজিটিভ ডিগ্রি। তবে এতে কোনো তুলনা হয় না। এই পজিটিভ ডিগ্রিতে কারোর সাথে কারো কি করা হয় না? তুলনা করা হয় না। তাহলে অ্যাডজেক্টিভের সাধারণ কোনো দোষ গুণ যে ডিগ্রিতে আলোচনা করা হয় তাকে আমরা বলবো কি? পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রিতে কারোর সাথে কারো কোনো কি করা হয় না বলতো? তুলনা করা হয় না। এরপর চলে আসো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ দেখেই বোঝা যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি? কম্পেয়ার করে। তাহলে যখন দুইয়ের মধ্যে কি করবে? দুইয়ের মধ্যে তুলনা করবে, তখন আমরা সেটাকে কি করব? সেটাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মূলত, দেখো তুমি এই শব্দ থেকে বুঝতে পারছো, সুপার যেটা হচ্ছে সুপেরিয়র, অর্থাৎ সর্বোৎকৃষ্ট বা সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ। যদি আমরা ভালো বলি, ভালোর মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে। তাহলে ভালোর মধ্যে সবচেয়ে ভালো যেটা, সেই বিষয়ে যেটাকে ইঙ্গিত করতেছে সেটা হচ্ছে কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপার যে বিষয়টা আছে সেই বিষয়টাকে তুলে ধরে বা বর্ণনা করে কে? এই সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি পড়তে গেলে তোমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির কিছু ফর্ম রয়েছে। আশা করি তোমরা অনেকে জানো, তারপরেও কিছু গুরুত্বপূর্ণ ফর্ম বা নোট যেগুলো না জানলেই নয়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কিছু সাধারণ নিয়ম রয়েছে। দেখো, যে পজিটিভ লিখলাম, আমরা পজিটিভ বলতে আমরা পিডি কে বোঝাচ্ছি, কম্পারেটিভ হচ্ছে সিডি এবং সুপারলেটিভ হচ্ছে এসডি। তাহলে পজিটিভ হচ্ছে পিডি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কিছু ওয়ার্ড আছে, যে কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো শেষে ইআর যুক্ত করে কি করতে হয়? কম্পারেটিভ করতে হয়, এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। যেমন আমি যদি বলি টল, তাহলে টলের কম্পারেটিভ কি হবে? টলার, এবং সুপারলেটিভ কি হবে? টলেস্ট। এরপর হচ্ছে বিগ, তাহলে কি হবে?
বিগার, বিগেস্ট। তাহলে দেখো যে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি এটাতে আমরা লিখতে পারি, এটা হচ্ছে নোট 1, নোট 1। তাহলে পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করব তখন কি করব, ইআর অথবা ইএসটি যুক্ত করে কি করতে হয়, কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করতে হয়। এরপর দেখো নোট 2 এ চলে যাচ্ছি। দেখো নোট 2টা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, ধরো আমি দুটো উদাহরণ লিখলাম, বিজি, ইজি। আচ্ছা এই দুটো দিয়ে তোমাকে বুঝাই। দেখো যদি এরকম কখনো থাকে পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটি থাকবে তার শেষে ওয়াই যুক্ত থাকবে, ওয়াই। এই ওয়াই থাকার পূর্বে যদি কোনো কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে এই ওয়াইটা উঠে গিয়ে আই হয়। তাহলে যখন আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব একটা পজিটিভ ডিগ্রি, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যদি সেই ওয়ার্ডটার শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কোনো কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে ওয়াইটা উঠে গিয়ে আই হবে। এবং 1 নাম্বার নোটে কি বলছিলাম, কম্পারেটিভ করতে হলে কি করতে হয়, ইআর, এবং সুপারলেটিভ করতে হলে ইএসটি যুক্ত করতে হয়। তাহলে এখানকার কম্পারেটিভ ফর্ম হবে কি, বিজিআর, আর সুপারলেটিভ কি হবে, বিজিএস। দেখো এখানে ইআর যুক্ত করে দিছি, ইএসটি যুক্ত করে দিছি, কিন্তু আমাদের এখানে পরিবর্তন হয়ে গেছে কোথায়, ওয়াই ছিল, ওয়াই থাকার পূর্বে একটা কনসোনেন্ট থাকার কারণে ওয়াইটা কি হয়ে গেছে, আই হয়ে গেছে। সেম ইজি থেকে কি হবে তাহলে, ইজিআর এবং কি হবে, ইজিএস। ক্লিয়ার? এরকম ভাবে আমি যদি বলি লেজি, তাহলে কি হবে, লেজিআর, লেজিয়েস্ট। দেখো এখানে ওয়াই ছিল, ওয়াই এর পূর্বে একটা কনসোনেন্ট সাউন্ড থাকার কারণে আমরা কি করলাম, ওয়াইটাকে আই করে দিলাম। তাহলে এটা মাথায় রাখতে। আমি যদি বলি হ্যাপি, তাহলে হ্যাপি থেকে কি হবে বলতো, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ক্লিয়ার? আশা করি নোট 2 তোমরা বুঝতে পেরেছো। এখন চলে আসো নোট 3 এ চলে যাই। আচ্ছা দেখো নোট 3 এর মধ্যে আমি দুইটা উদাহরণ লিখতেছি, এই দুইটা উদাহরণ একটু এক্সেপশনাল টাইপের, কিন্তু নোট 2 এর মতোই তোমাকে একটু জিনিস, একটা ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে। দেখো আমি লিখলাম গে এবং হচ্ছে গ্রেয়ার। দেখো আমরা বলেছিলাম, সরি, গ্রে। দেখো এই যে এখানে কিন্তু পজিটিভ ডিগ্রির মধ্যে কি ছিল, গে আর হচ্ছে গ্রে। এখন এই যে এখানে ওয়াই থাকার পূর্বে যদি কখনো ভাওয়েল থাকে, আমরা বলছিলাম কি, যদি ওয়াই থাকার পূর্বে কখনো কনসোনেন্ট থাকে তাহলে সেটা ওয়াইটা কি হয়ে যায়, আই হয়ে যায়। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ওয়াই এর পূর্বে যদি কোথাও ভাওয়েল সাউন্ড থাকে তাহলে ওয়াইটা কি হয়ে যাবে, আই হবে না, এখানে ওয়াইটা ওয়াই হয়ে যাবে। তাহলে কম্পারেটিভ কি হবে, জি এ ওয়াই ই আর, এখানে ই আর যুক্ত করে দিলাম, এবং জি এ ওয়াই ই এস টি। বোঝা গেছে? এরপর আমি এটাকে যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে, জি আর এ ওয়াই ই আর, গ্রে আর, এবং হচ্ছে কি, গ্রেস্ট। ক্লিয়ার? তার মানে আমাদের মাথায় রাখতে হবে যদি ওয়াই এর পূর্বে কোনো ভাওয়েল থাকে তাহলে ওয়াইটা পরিবর্তন হবে না, কিন্তু যদি ওয়াই এর পূর্বে কখনো কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এখন চলে আসো 4 নাম্বার নোট। আচ্ছা দেখো 4 নাম্বার নোটটি হচ্ছে যদি যে অ্যাডজেক্টিভটি থাকবে বা পজিটিভ ডিগ্রিতে যে ফর্মটি থাকবে সেখানে যদি 2 বা 2 এর অধিক সিলেবল থাকে তাহলে সেখানে ইআর বা ইএসটি যুক্ত করা যাবে না। সেখানে কম্পারেটিভ করার সময় যুক্ত করতে হবে মোর, এবং সুপারলেটিভ যুক্ত করার সময় করতে হবে কি, মোস্ট। তাহলে আমি যদি বলি আউটস্ট্যান্ডিং, তাহলে এটার কম্পারেটিভ ডিগ্রি কি হবে, মোর আউটস্ট্যান্ডিং, এবং কি হবে, সুপারলেটিভ হবে মোস্ট আউটস্ট্যান্ডিং। বুঝা গেছে? এরপর দেখো আউটস্ট্যান্ডিং এর সাথে আউটস্ট্যান্ডিং আর আউটস্ট্যান্ডিং এস্ট কেন বললাম না, দেখো আউটস্ট্যান্ডিং এখানে কিন্তু 2 এর অধিক সিলেবাল রয়েছে। আশা করি তোমাদের সকলের সিলেবাল সম্পর্কে একটি ধারণা রয়েছে। সিলেবালের বাংলা হচ্ছে অক্ষর, অর্থাৎ একটা ওয়ার্ডকে তুমি যেভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে তোমাকে সহজে বুদ্ধি শিখিয়ে দিই। দেখো এই যে আউটস্ট্যান্ডিং এর মধ্যে যতগুলো ভাওয়েল সাউন্ড রয়েছে এখানে ততগুলো সিলেবাল রয়েছে। তাহলে আউটস্ট্যান্ডিং, দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা।
তাহলে চারটা কি রয়েছে এখানে স্লেবল রয়েছে। তাহলে দুই বা ততোধিক অর্থাৎ দুইয়ের অধিক কোনো স্লেবল থাকলে সেখানে কি হয় কম্পারেটিভ করার সময় মোর যুক্ত করতে হয় এবং সুপারলেটিভ করার সময় মোস্ট যুক্ত করতে হয়। তাহলে আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল, এই যে বিউটিফুল থেকে যখন তুমি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করবে তখন তোমাকে কি করতে হবে মোর বিউটিফুল, এবং সুপারলেটিভ করার সময় কি করতে হবে মোস্ট বিউটিফুল। ক্লিয়ার? এরপর আমি যদি বলি ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্টেস্ট এমন কোনো শব্দ কিন্তু নেই, যেহেতু এখানে ইম্পর্টেন্টের মধ্যে কি দুই বা ততোধিক অর্থাৎ দুইয়ের অধিক ভাওয়েল, দুঃখিত দুই বা দুইয়ের অধিক কি রয়েছে স্লেবল রয়েছে। স্লেবল থাকার কারণে আমরা এখানে কি যুক্ত করব মোর। তাহলে মোর ইম্পর্টেন্ট এবং কি মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের কাছে একদম বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে যখন আমরা কি করব ডিগ্রি করব আমাদের মাথায় রাখতে হবে যে নোটগুলো দিচ্ছি তোমাকে এই নোটগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো চলো 5 নাম্বার নোটটি দেখে নেই। আচ্ছা 5 নাম্বার নোটটি হচ্ছে এমন কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোকে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় কোনো নিয়ম মানে না, এদেরকে মুখস্থ করে রাখাই ভালো। যেমন আমি যদি বলি গুড, গুড থেকে তুমি কি বলবা গুডার, গুডেস্ট, নো। গুড থেকে কি হবে বেটার এবং সুপারলেটিভে কি হবে বেস্ট। এরপর আমি যদি বলি ব্যাড তাহলে কি হবে ওর্স, ওর্স্ট। এরপর আমি যদি বলি মেনি তাহলে মেনি থেকে কি হবে মোর, মোস্ট। এরপর থেকে যদি বলি লিটল তাহলে কি হবে লেস, কম্পারেটিভ লিস্ট। ঠিক আছে? মোটামুটি এরকম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো তোমাকে কি করতে হবে ভালো করে মুখস্থ করে রাখতে হবে। তাহলে এই ছিল তোমাদের জন্য 5টি নোট, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় তোমাকে যে বিষয়গুলো ভালো করে মাথায় রাখতে হবে। এখন চলো আমরা চলে যাচ্ছি মেইন পয়েন্টে। মেইন পয়েন্টে হচ্ছে এই ডিগ্রি থেকে তুমি যে একটি থেকে আরেকটি তুলনা করতেছো, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ, কিভাবে তুমি পরীক্ষায় করবে। যেহেতু তোমার পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্স আসে ক্লাস 6 থেকে 12 অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের জন্য এই ডিগ্রিটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো যেহেতু গুরুত্বপূর্ণ যেভাবে প্রশ্ন আসে আমরা সে আমি করতে যাচ্ছি। যেহেতু প্রশ্ন আসে কি চেঞ্জিং সেন্টেন্স পজিটিভ থেকে কম্পারেটিভ করতে বলে, অনেক সময় সুপারলেটিভ থেকে পজিটিভ করতে বলে। সো যদি এরকম হয় চেঞ্জ করার সময় কোনটি থেকে কোনটি করবে, এই সময় তোমাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে জাস্ট 3টি রুল তোমাকে দিব। এই 3টি রুল যদি তুমি ভালো করে পড়ো ইনশাআল্লাহ তুমি যে কোনো পরীক্ষায় কমন পাবে। তো চলো চলে যাই আমরা হচ্ছে সেই রুলসের মধ্যে। নাম্বার 1 রুল যদি আমি বলি, রুল নাম্বার হচ্ছে কত 1। আমি এখানে লিখলাম পিডি বলতে বোঝাচ্ছে আমি পজিটিভ ডিগ্রি। যদি পজিটিভ ডিগ্রির মধ্যে থাকে হচ্ছে নো আদার প্লাস সিই। সিই বলতে আমরা বোঝাবো হচ্ছে কম্পারিজন উইথ এক্সটেনশন। যখন কম্পারিজন উইথ এক্সটেনশন থাকবে সেটা মানে যখন আমরা এই পজিটিভ করব বা সুপারলেটিভ বা কম্পারেটিভ করব তখন দেখবে যে অতিরিক্ত একটা অংশ আছে, যে অংশটা কি যে এক্সটেনশনের সাথে কম্পারিজন করছে অর্থাৎ কম্পেয়ার করছে, সেটাকে আমরা বোঝাচ্ছি সিই। আমি যখন তোমাকে উদাহরণ দেব তুমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরপর হচ্ছে ভার্ব হবে, তারপর এস বা সো প্লাস পিডি প্লাস হচ্ছে এস প্লাস সাবজেক্ট। তাহলে দেখো আমরা পিডি বলতে বোঝাচ্ছি হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাহলে নো আদার এর পর হবে কম্পারিজন উইথ এক্সটেনশন, তারপর হবে ভার্ব, তারপর এস বা সো হবে, তারপর পজিটিভ ডিগ্রির ফর্ম হবে, তারপর আবার এস হবে, তারপর সাবজেক্ট হবে। এখন এই 1 নাম্বার রুলসে যখন আমরা কম্পারেটিভ করতে যাব, কম্পারেটিভ করার সময় প্রথমে কি চলে আসবে, প্রথমে চলে আসবে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, তারপর হচ্ছে দেন এনি আদার প্লাস কম্পারিজন উইথ এক্সটেনশন। জাস্ট আমি তোমাকে নিয়মটা বলতেছি, দেখো নিয়মটা তুমি একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। এরপর আমি যদি বলি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি করতে হবে
সাবজেক্ট প্লাস ভার্ব দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি ফর্ম এরপর হচ্ছে কম্পারিজন উইথ এক্সটেনশন। তাহলে দেখো 1 নাম্বার রুলস তোমাদের লিখেছি, জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিব, উদাহরণ দেখে তুমি ভালো করে বলতে পারবে ইনশাআল্লাহ। দেখো প্রথমে আমি যদি লিখি নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রানা। দেখো আমি বলছি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রানা। তাহলে আমরা যেটা বলছিলাম যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রানা, রানার মতো ভালো ছেলে ক্লাসে নাই, তাই তো? তাহলে দেখো এখানে কিন্তু সাধারণ একটা গুণ বলছে, কারোর সাথে কোনো তুলনা করে নাই। তাহলে আমরা বলছি যদি নো আদার দিয়ে থাকে, দেখো নো আদার, এরপর বলছি দেখো নো আদারের পর কি রয়েছে কম্পারিজন উইথ এক্সটেনশন, তারপর ভার্ব। এই পুরো সেন্টেন্সের মধ্যে ভার্ব কে বলো তো? ইজ। তাহলে নো আদার থেকে ভার্বের আগ পর্যন্ত, অর্থাৎ নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত, আগে পর্যন্ত যেটা থাকবে সেটা কি? কম্পারিজন উইথ এক্সটেনশন। কেন আমরা কম্পারিজন উইথ এক্সটেনশন কেন বলতেছি এই জন্য বয় ইন দা ক্লাস মানে কি ক্লাসের ছেলে, তাহলে ছেলেদের সাথে তুলনা করছে, ক্লাসের ছেলেদের সাথে তুলনা করছে যেহেতু, সেজন্য আমরা কি এটাকে কি বলতেছি? কম্পারিজন উইথ এক্সটেনশন, অর্থাৎ এই এক্সটেনশনের সাথে কি করছে? তুলনা করছে। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ, ভার্ব হচ্ছে ইজ, এরপর হচ্ছে অ্যাজ বা সো এর মধ্যে একটা বসাইছি, এরপর পিডি ফর্ম হচ্ছে কি? গুড, অর্থাৎ গুড কি বলতো? পজিটিভ ডিগ্রি ফর্ম, এরপর হচ্ছে অ্যাজ, এরপর হচ্ছে সাবজেক্ট কে? রানা। এখন এই সেন্টেন্স থেকে যদি তোমাকে কম্পারেটিভ করতে বলে তাহলে তুমি কি করবা? নিয়ম হচ্ছে কি? প্রথমে তোমাকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি আছে বলো তো? রানা, অবশ্যই সাবজেক্ট কে? রানা। এরপর একটা ভার্ব নিতে বলছে, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কি ছিল বলো তো? ইজ, তাহলে রানা ইজ। এরপর কম্পারেটিভ ডিগ্রি ফর্ম কি? গুড থেকে কি হয়? গুডার না, গুড থেকে কি হয়? বেটার, তাহলে রানা ইজ বেটার। এরপর দেন এনি আদার, তাহলে কি হবে? দেন এনি আদার। এরপর বলছে কম্পারিজন উইথ এক্সটেনশন। তাহলে নো আদার থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটা তাকে আমরা বলতেছি কম্পারিজন উইথ এক্সটেনশন। তাহলে রানা ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তাহলে এরপর দেখো এটাকে যদি আমরা সুপারলেটিভ করি, সুপারলেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে? সেম, তোমাকে আগে সাবজেক্টটা নিতে হবে। সাবজেক্ট কি? রানা। এরপর হচ্ছে ভার্ব কি? ইজ। এরপর সূত্রের একটা কি নিতে হবে? দা। রানা ইজ দা, এরপর সুপারলেটিভ ডিগ্রি ফর্ম কি আছে বলো তো? গুড, বেটার, বেস্ট। তাহলে কি হবে? রানা ইজ দা বেস্ট। এরপর কম্পারিজন উইথ এক্সটেনশন কোথায় আছে? নো আদার থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, এবং কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে কি হবে? দেন এনি আদারের পর থেকে, অর্থাৎ দেন এনি আদারের পরে কি আছে? বয় ইন দ্য ক্লাস, তাই তো? তাহলে রানা ইজ দ্য বেস্ট বয়, কি? রানা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বুঝা গেছে? এই হচ্ছে কি 1 নাম্বার রুলস। আশা করি তোমরা ক্লিয়ার। এখন যদি এরকম হয় যে তোমাকে পরীক্ষা আসছে কি সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হবে, তাহলে তোমার সেম রুলস ভালো করে মাথায় রাখো। তাহলে দেখো প্রথমে কি সাবজেক্ট ছিল না? সাবজেক্ট ধরলাম, এটা ভার্ব, এটার সূত্র থেকে আসছে বেস্ট কি? সুপারলেটিভ ডিগ্রির ফর্ম। এরপর বয় ইন দ্য ক্লাস কি বলতো? সিই। আমরা জানি যে নো আদার যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে কম্পারেটিভ হবে দেন এনি আদার। এই অংশটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দেন এনি আদার কোথায় হয়? নো আদার যদি পজিটিভ ডিগ্রিতে থাকে, আর সেটা যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তাহলে কি হবে? দা হবে। তাহলে দা যদি থাকে তাহলে আমাকে কম্পারেটিভ করতে হলে দেন এনি আদার নিয়ে আসতে হবে, আর দা থাকলে পজিটিভ করতে গেলে নো আদার নিয়ে আসতে হবে। এরপর কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন এনি আদার থাকে তাহলে পজিটিভে নিয়ে আসবো নো আদার, সুপারলেটিভ নিয়ে আসবো কি? দা। বুঝা গেছে? তাহলে তোমাকে জাস্ট এই 3টা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। নো আদার থাকলে দেন এনি আদার, আর সুপারলেটিভ কি হবে? দা হবে। তাহলে দেখো এখানে বলছে রানা ইজ দ্য বেস্ট বয়। ধরো পরীক্ষায় এটা আসছে, আমাদের এটা নাই, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আছে, আমাকে করতে বলছে পজিটিভ। তাহলে আমি কিভাবে করবো? দেখো এখানে কি রয়েছে? দা রয়েছে। তাহলে আমি চোখ বন্ধ করে বুঝতে পারতেছি যে দা থাকলে অথবা দেন এনি আদার থাকলে সেটা কি? নো আদারের সূত্র। তাহলে আমাকে যেহেতু পজিটিভ করতে বলছে তাহলে আমাকে প্রথমে নো আদার নিয়ে আসতে হবে। এরপর নো আদারের পর কি যেন ছিল? নো আদারের পর ছিল কম্পারিজন উইথ এক্সটেনশন।
তাহলে এখানে কি বেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির ফর্মের পরে কি থাকে কম্পারিজন উইথ এক্সটেনশন থাকে না, তাহলে নো আদার কি এই যে বয় ইন দ্য ক্লাস, তাহলে বয় ইন দা ক্লাস। এরপর কি জানা ছিল একটা ভার্ব, এখানে ভার্ব কি আছে ইজ, এরপর সূত্রের অ্যাস, এরপর বেস থেকে কি হয় গুড অ্যাস, এরপর সাবজেক্টে রানা। আশা করি 1 নাম্বার রুলস তোমরা একদম ক্লিয়ার। এখন চলে যাই আমরা 2 নাম্বার রুলসে। 2 নাম্বার রুলস এবং 3 নাম্বার রুলস পড়ার পর জাস্ট তুমি একটু রিলেট করবে, আমি যে কথাগুলো বলতেছি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো আর খাতার মধ্যে নোট করে রাখো, দেখবা যে ডিগ্রি কোনো ব্যাপারই না। পরীক্ষায় যে 2 একটি ডিগ্রি আসবে 2 থেকে 1 মার্ক 1 2 এরকম থাকে, সর্বোচ্চ থাকলে 3টা থাকতে পারে। তাহলে এই যে 2 বা 1 বা 3 যাই থাকুক না কেন তুমি ইনশাআল্লাহ পারবা, জাস্ট আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। তাহলে এই ছিল আমাদের 1 নাম্বার রুলস। চলো আমরা 2 নাম্বার রুলসে চলে যাই। আচ্ছা 2 নাম্বার রুলসটা হচ্ছে দেখো, পজিটিভ ডিগ্রির মধ্যে যদি থাকে ভেরি ফিউ, এরপর হচ্ছে কম্পারিজন উইথ এক্সটেনশন, ঠিক আছে? তাহলে ভেরি ফিউ এর পর কি কম্পারিজন উইথ এক্সটেনশন, এরপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে এস, তারপর হচ্ছে পজিটিভ ডিগ্রি ফর্ম, তারপর এস প্লাস সাবজেক্ট। এখন এটাকে যখন আমরা কম্পারেটিভ করতে যাব তখন কি করতে হবে, প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সূত্র কিন্তু আগের মতোই, দেখো এই যে পিছনের যে স্ট্রাকচার সেটা সেম ছিল, জাস্ট এখানে চেঞ্জ হয়েছে কোথায়, এখানে ওখানে ছিল নো আদার, এখানে হচ্ছে ভেরি ফিউ। এরপর দেখো সাবজেক্টের পর একটা ভার্ব দিতে হয়, তাই না? এরপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ফর্ম প্লাস দেন মোস্ট আদার অথবা দেন অল আদার। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি ফর্ম প্লাস দেন মোস্ট আদার অথবা দেন অল আদার, এরপর হচ্ছে কি কম্পারিজন উইথ এক্সটেনশন। এরপর সুপারলেটিভ ডিগ্রি ফর্ম, এটা কি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দা প্লাস হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ফর্ম, এরপর হচ্ছে কম্পারিজন উইথ এক্সটেনশন। তাহলে দেখো ওই যে আগের 1 নাম্বার রুলসটা আশা করি তোমাদের খাতায় নোট করছো, জাস্ট খাতাটা দেখো যে ভেরি ফিউ দেন মোস্ট আদার অথবা দেন অল আদার ওয়ান অফ দা, এই জায়গাটার মধ্যে খালি চেঞ্জ হয়েছে, আদারওয়াইজ কোনো জায়গায় চেঞ্জ হয়নি। তার মানে তোমাকে মাথায় রাখতে হবে যদি কোনো পজিটিভ ডিগ্রির মধ্যে ভেরি ফিউ থাকে তাহলে সেটা 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস হলে সেটাকে যদি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলে তাহলে দেন মোস্ট আদার হবে অথবা দেন অল আদার হবে, এবং যদি সেটাকে সুপারলেটিভ করতে বলে তাহলে কি হবে ওয়ান অফ দা হবে। বুঝা গেছে? তাহলে আমি একটা উদাহরণ নেই, দেখো ভেরি ফিউ cities in the world are as busy as ঢাকা। দেখো ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা, এখানে আর কেন বসাইলাম, দেখো সিটিজ আছে, ভেরি ফিউ মনে রাখবে ভেরি ফিউ থাকলে মূলত কি হয় প্লুরাল হয়ে যায়, অর্থাৎ ভেরি ফিউ থাকলে ভার্বটা প্লুরাল হবে, এটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। আমি অনেক স্টুডেন্ট দেখছি, অধিকাংশ স্টুডেন্ট কোথায় এই ভেরি ফিউ থাকলে যে এখানে প্লুরাল ভার্ব বসাতে হয় এই জায়গার মধ্যে ভুল করে। সো এই জায়গার মধ্যে কখনোই ভুল করা যাবে না, তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে কি যে ভেরি ফিউ থাকলেই সেই ভার্বটা কি হয় প্লুরাল ফর্মে হয়। তাহলে ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা। তাহলে এটাকে যখন আমরা কম্পারেটিভ করব তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে প্রথমে কি নিয়ে আসতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে ঢাকা। এখন ঢাকার পর কি হবে ভার্ব হবে। আচ্ছা ঢাকা কি পৃথিবীর মধ্যে একটা না অনেকগুলো বলো তো, ঢাকা কয়টা একটা, তাহলে একটা থাকলে এখানে সিটিজ বলছিল যখন তখন অনেকগুলো সিটির সাথে কি ঢাকাকে কি করছে ঢাকার একটা বৈশিষ্ট্য বর্ণনা করছে, বাট এখন কিন্তু শুধু ঢাকাকেই বর্ণনা করতেছে, জাস্ট ঢাকাকে অন্যান্য সাথে তুলনা করতেছে। তাহলে প্রথম যেহেতু সাবজেক্টে ঢাকা তাহলে ভার্বটা কি আর থাকবে না ইজ হবে বলো তো, তাহলে ইজ হয়ে যাবে। তাহলে ঢাকা ইজ বিজি থেকে কি হবে বলো তো বিজিয়ার। এখানে আই কেন হলো ওই যে আগের নিয়ম, দেখো এখানে ওয়াই ছিল এবং তার উপরে কি ছিল কনসোনেন্ট ছিল, তাহলে ওয়াই থাকলে এবং তার উপরে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা কি হয়ে যায় আই হয়ে যায়। তাহলে ঢাকা ইজ বিজিয়ার দেন মোস্ট আদার সিটিজ ইন দা ওয়ার্ল্ড। ক্লিয়ার?
আশা করি বিষয়টি বুঝতে পারছো। এরপর দেখো এটাকে যখন আমরা সুপারলেটিভ করব তাহলে ঢাকা ইজ, এই যে সূত্রে কি আছে বলতো, ওয়ান অফ দা, তাহলে ওয়ান অফ দা, এই যে বিজি থেকে কি হবে, সরি বিজিআর থেকে কি হবে, বিজিএস্ট সিটিজ ইন দা ওয়ার্ল্ড। আশা করি ক্লিয়ার। দেখো এখন ঢাকা ইজ ওয়ান অফ দা বিজিয়েস্ট সিটিজ ইন দা ওয়ার্ল্ড, এখানে বিজি তুমি বলতে পারো যে এখানে তো সিটিজ আছে, তাহলে এখানে ভার্ব প্লুরাল হলো না কেন? এখানে জাস্ট আমরা ঢাকাকে সাবজেক্ট হিসেবে ইউজ করছি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কি হয়, সিঙ্গুলার হয়। বাট এখানে দেখো ভেরি ফিউ সিটিজ ইন দা ওয়ার্ল্ড, এই যে সিটিজ ইন দা ওয়ার্ল্ড কি ছিল, এখানে সাবজেক্ট ছিল, তার মানে সিটিজ ইন দা ওয়ার্ল্ড সাবজেক্ট থাকার কারণে আমরা কি করলাম, ভার্ব নিলাম প্লুরাল। তাহলে এই সেন্টেন্সটাকে যদি কখনো তোমাকে কি করতে বলে, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলে, তাহলে তোমাকে কি মাথায় রাখতে হবে, দেখো পজিটিভ ডিগ্রি যখন রূপান্তর করবা, এই যে ওয়ান অফ দা মাথায় রাখতে হবে, দেন মোস্ট আদার মাথায় রাখতে হবে। দেখো নো আদার যে এক নাম্বার রুলসে কি ছিল, এখানে নো আদার ছিল, এখানে ছিল দেন এনি আদার, এখানে ছিল দা, কিন্তু এখানে কি ওয়ান অফ দা, এখানে দেন এনি আদার কিন্তু নাই, দেন মোস্ট আদার অথবা দেন অল আদারও থাকতে পারে। তাহলে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার হবে, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা হবে, নো আদার থাকলে কি হবে, দেন এনি আদার হবে, নো আদার থাকলে দা হবে, এরপর ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ হবে। দেখো কথা কিন্তু ঘুরে ফিরে আগের গুলোতে চলে যাচ্ছে, সূত্রেও বা স্ট্রাকচার সেম, শুধু তোমাকে 2 থেকে 3টা জায়গায় জাস্ট একটু ফোকাস দিতে হবে। ফোকাস দিলেই ইনশাআল্লাহ তুমি এখানে যে প্রশ্নগুলো আসবে ইনশাআল্লাহ তুমিও পারবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি পজিটিভ করতে বলে তাহলে কি করব, ঢাকা ইজ ওয়ান অফ দা বিজিয়েস্ট সিটিজ ইন দা ওয়ার্ল্ড, তাহলে আমরা কি করব, যেহেতু ওয়ান অফ দা আছে তাহলে কি করব, ভেরি ফিউ। এখন দেখো কম্পারিজন উইথ এক্সটেনশন দিতে হবে না, তাহলে এই যে সিটিজ ইন দা ওয়ার্ল্ড কি বলতো, সিটিজ ইন দা ওয়ার্ল্ড। এখন এই যে সিটিজ ইন দা ওয়ার্ল্ড এটা প্লুরাল হওয়ার কারণে এই ইসটা কি হয়ে যাবে বলতো, আর হয়ে যাবে, তাহলে ভেরি ফিউ সিটিজ ইন দা ওয়ার্ল্ড আর কি হলো, এস বিজি এস ঢাকা। ক্লিয়ার? আশা করি 2 নাম্বার রুলসটা তোমরা বুঝছো। এখন চলো আমরা চলে যাই ডাইরেক্ট 3 নাম্বার রুলসে। 3 নাম্বার রুলসটা মূলত এরকম হয়, পজিটিভ আর কম্পারেটিভ ফর্মে রূপান্তর করা যায়, এখানে সুপারলেটিভ ফর্মে রূপান্তর করা যায় না, অথবা আমাদের পরীক্ষায় এভাবে আসে না। তাহলে দেখো পজিটিভ আর হচ্ছে কি কম্পারেটিভ, এখানে দুইটা নিয়ম তোমাকে আমি একবারে শেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো এই ডিগ্রিতে অর্থাৎ রুল 3 এর মধ্যে সাবজেক্ট থাকে দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট নাম্বার 1 আর শেষে থাকে সাবজেক্ট নাম্বার 2। তাহলে এখানে স্ট্রাকচারটা এরকম হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস হচ্ছে পজিটিভ ডিগ্রি ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। যদি এরকম থাকে অর্থাৎ এখানে দুইটা সাবজেক্ট আছে এবং কি পজিটিভ ডিগ্রি ফর্ম আছে, এস পজিটিভ ডিগ্রি প্লাস এস, এরকম যদি থাকে তাহলে কম্পারেটিভ করার সময় 2 নাম্বার সাবজেক্টটাকে তোমাকে সামনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, 2 নাম্বার সাবজেক্ট কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে ভার্ব দিতে হবে। ঠিক আছে, তাহলে 2 নাম্বার সাবজেক্টকে সামনে নিয়ে আসলাম, এরপর একটা ভার্ব দিলাম, এরপর হচ্ছে কি যুক্ত করতে হবে, নট যুক্ত করতে হবে। তাহলে সাবজেক্ট টু ভার্ব প্লাস নট প্লাস হচ্ছে পজিটিভ ডিগ্রি ফর্মকে কি করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি ফর্মে রূপান্তর করতে হবে, তারপর হচ্ছে দেন লিখতে হবে, তারপর হচ্ছে সাবজেক্ট ওয়ান। তাহলে আমি একটা উদাহরণ দিই, দেখো রানা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাজু। তাহলে রানা কি রাজুর থেকে কি স্ট্রং, তাহলে এটাকে যখন আমরা কি করব, কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব, কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার সময় রাজুকে কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। তাহলে রাজু, তারপর সাবজেক্ট কি বলতো, ইজ, তারপর একটা ভার্ব, তারপর কিন্তু একটা নট নিতে হবে। তাহলে রাজু ইজ নট, কম্পারেটিভ ডিগ্রি বলতো স্ট্রং থেকে কি হবে, স্ট্রঙ্গার দেন কি বলতো সাবজেক্ট টু কে, রাজু, সরি সাবজেক্ট টু, তার এখানে সাবজেক্ট ওয়ান নিয়ে আসতে হবে, তাহলে রানা। ক্লিয়ার? তাহলে রানা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাজু, তাহলে রাজু ইজ নট স্ট্রঙ্গার দেন রানা। তাহলে এটাকে যদি তোমাকে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে বলে অর্থাৎ, তাহলে তোমাকে কি করতে হবে, রানা নিয়ে আসবো, সাবজেক্ট নিয়ে আসবো, নট এখানে না থাকলে নট নিয়ে আসতে হবে, থাকলে নটকে তুলে দিতে হবে। তাহলে দেখো আমি যদি এরকম কি যে কথাটা বলছি তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। দেখো প্রথমে সাবজেক্ট 2 কে সামনে নিয়ে আসবো, তাহলে রাজুকে নিয়ে আসলাম, ভার্ব নিয়ে আসলাম, নট নিয়ে আসলাম, কম্পারেটিভলি স্ট্রঙ্গার, তারপর দেন, তারপর কি সাবজেক্ট 1 কি রানা। বুঝা গেছে? এখন যদি পরীক্ষা এরকম থাকতো, ধরো রানা ইজ নট অ্যাজ
স্ট্রং অ্যাজ রাজু। দেখো আমি দুইটা দিয়ে একবার শেষ করে দিচ্ছি। দেখো যদি এরকম থাকে সূত্র কিন্তু দুইটাই সেম, শুধু একটু পার্থক্য আছে, জাস্ট একটু মাথায় রাখো। দেখো তাহলে প্রথম সূত্র অনুসারে রুলস নাম্বার 3 দিয়ে আমরা শেষ করলাম যে রানা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাজু, রাজু ইজ নট স্ট্রঙ্গার দ্যান রানা। এটা হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভে রূপান্তর করলাম। এখন এটা আছে কিসে বলো তো, অ্যাজ স্ট্রং অ্যাজ, তাহলে আমরা দেখে বুঝতে পারতেছি এটা পজিটিভ ডিগ্রির ফর্মে আছে। তাহলে এটাকে যখন আমরা কম্পারেটিভ করব, কম্পারেটিভ করার সময় কি করতে হবে তাহলে, রানা ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ রাজু। তাহলে এই যে রাজু আছে না এখানে, রাজুকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে রাজু ইজ নট থাকার কারণে নটটাকে আমরা কি করব, তুলে দিব। অর্থাৎ পজিটিভে যদি নট থাকে তাহলে তুলে দিব, না থাকলে নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে দেখো রানা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ পজিটিভ ডিগ্রিতে আছে, তাহলে আমরা কি করব, কম্পারেটিভে নিয়ে আসবো। তাহলে স্ট্রঙ্গার দেন কে, রানা। আশা করি ক্লিয়ার। দেখো দুইটা রুলস আমি তোমাকে শেষ করছি। যদি জাস্ট রুলস পড়ার দরকার নেই তোমার, জাস্ট মনে রাখো পজিটিভ ডিগ্রিতে যদি নট যুক্ত থাকে নটটাকে তুলে দিবা। এই যে এখানে নট যুক্ত ছিল, আমরা নটটাকে তুলে দিয়ে কম্পারেটিভ করছি। আর যদি নট দেওয়া না থাকে, অর্থাৎ নট এখানে ছিল না, আমরা নট নিয়ে আসছি। নট থাকলে তুলে দেবো, না থাকলে নিয়ে আসবো। ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল তোমাদের ডিগ্রি। সহজ না কঠিন বলো তো? সহজ। সো জাস্ট প্রপার ওয়েতে গাইডলাইন অনুসারে প্রপার একটা গাইডলাইন নিয়ে ভালোভাবে বুঝে বুঝে তুমি পড়ো। ইংরেজি গ্রামার বলো, বাংলা ব্যাকরণ বলো, কোনোটাই কঠিন না, সব সহজ। তো তোমরা যারা এরকম আরো অসংখ্য অগণিত ট্রিক্স এবং ক্লাস পেতে চাও, দ্রুত আমাদের পেজকে ফলো করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না, যেন তোমরা পরবর্তীতে আরো ভিডিওগুলো পাও। ঠিক আছে? সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।